মামদানি কিন্তু উর্দু ভাষায় তার প্রচারণার ভিডিও তৈরি করেছেন, করে সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন, সেটাও কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে মার্কিন রাজনীতিতে। আপনি যখন মানুষের গণমানুষের কথা বলবেন, সাধারণ মানুষের কথা বলবেন, পুঁজিবাদরা আপনার ঘাড় চেপে ধরবে। এর জন্য মোদি দায়ী, মোদির বিচার পর্যন্ত দাবি করেছেন মামদানি। হ্যাঁ, তিনি নামাজ পড়েছেন এবং নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলেছেন, তার যে প্রত্যাশা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নের বিষয়টা কিন্তু সরাসরি ভোটারদের কাছে তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোজের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশ্বজিৎ দত্তভূমি। বিশ্বদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনার কি মনে পড়ে মার্কিন ইতিহাসে একটা সিটির মেয়র এখনো নির্বাচিত হয়নি, ক্যান্ডিডেট সে মাত্র, সবে মাত্র, তাকে নিয়ে এত তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে, নিউ ইয়র্ক সিটির মতো একটা শহরে, এবং যেখানে দেখা গেল একটা বিরল ঘটনা কি হলো, আপনার হাতি আর গাধা, মানে ডেমোক্রেটিক আর রিপাবলিকরা এক হয়ে যাচ্ছে। আসলে কি ইতিহাস, মানে ঘটনাটা কি একটু বলেন তো খুলে? আচ্ছা, ঘটনার একটু ফ্ল্যাশব্যাক দিয়েছি। এই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন নিয়ে। হ্যাঁ, সম্ভবত নিউ ইয়র্ক। এর সাথে আপনার সাথে আরেকটা কোশ্চেন জুড়ে দিই, তাহলে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে মার্কিন রাজনীতি সবচেয়ে পাওয়ারফুল, যাই বলেন আপনি, মার্কিন রাজনীতিতে এই নিউ ইয়র্ক সিটির মেয়র কতটা ভূমিকা রাখে? এবার আপনি বলেন, আপনাকে কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম। আমেরিকার যে গুরুত্বপূর্ণ শহরগুলো, সেই শহরগুলোর মধ্যে, হ্যাঁ, অন্যতম নিউ ইয়র্ক। এবং নিউ ইয়র্কে দেখবেন যে আন্তর্জাতিক যত সংস্থা আছে এর ম্যাক্সিমাম সদর দপ্তর নিউ ইয়র্কে। অথচ তাদের রাজধানী কিন্তু না। হ্যাঁ, তাদের তো নিউ ইয়র্ক কিন্তু রাজধানী না, তাদের রাজধানী ওয়াশিংটন ডিসি। কিন্তু দেখা যাবে একদম জাতিসংঘ থেকে শুরু করে সব কিছু কিন্তু নিউ ইয়র্কে। ফলে নিউ ইয়র্কে মেয়র হওয়া মূলত কি একটা সিটি নিয়ন্ত্রণ নেওয়া, তাই তো? হ্যাঁ, একটা সিটি শাসন করা। এই নিউ ইয়র্কের রাজনীতিতে এত বছর কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান, হ্যাঁ, এইরকম ভাবে হয়ে আসছে। দুই ঘটনার মধ্যে হয়ে আসছে। ডেমোক্রেটিক প্রাইমারির মধ্যে কিন্তু যে ভোট হয়, হ্যাঁ, যে সবচেয়ে বেশি ভোট পায় এইখান থেকে কিন্তু একজন নির্বাচিত হয়। মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে, এর মধ্যে দেখা গেছে একজন হচ্ছে যে সবাইকে ছাড়ায়, হ্যাঁ, আর বাকি 4 জন অনেক নিচে। এখন যেটা হচ্ছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যে অনেক ভোটে এগিয়ে, হ্যাঁ, সে কিন্তু কৃষ্ণাঙ্গ। মজার বিষয় হচ্ছে সে মানে তার জন্মও কিন্তু আমেরিকান, হ্যাঁ, মানে প্রভাবশালীদের অ্যালার্জি এটাই। তো এটা তো একটা। আর একটা বিষয় হচ্ছে সে যেসব বিষয়গুলোর সামনে তুলে এনেছেন, তিনি যেসব বিষয়গুলো সামনে তুলে এনেছেন এগুলো কিন্তু খুব স্পর্শকাতর ইস্যু। মানে ভোটারের কাছে এগুলা তার কমিটমেন্ট গুলা, সেই জিনিসগুলো কিন্তু খুবই স্পর্শকাতর ইস্যু। আচ্ছা, আমরা এই জায়গাটাতে আসতেছি, তার আগে একটু বলে নিই যে সে কে আসলে মামদানি। আচ্ছা, তার নাম হচ্ছে জোহরান মামদানি। তার জন্ম হচ্ছে উগান্ডার কাম্পালায়, হ্যাঁ, 1991 সালের 18 অক্টোবর। রাইট, ঠিক আছে। 7 বছর বয়সে সে হচ্ছে বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে বাড়ি যায়, কিন্তু এখন হচ্ছে সে বসবাস করে কুইন্সে। সে কিন্তু একদম শুরু থেকেই রাজনীতিবিদ, যে বিষয়টা এরকম না। তিনি ছিল আবাসন খাতের কনসালটেন্ট। মামদানির যে স্ত্রী, সেও কিন্তু যুক্তরাষ্ট্রের না। এটা কিন্তু আরেকটা মজার বিষয়। তার স্ত্রী হচ্ছে সিরিয়ান, তার স্ত্রীর নাম হচ্ছে রামাদু। তার দুইজনের কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। পরিচয় হয়েছে জানেন কিভাবে? তাদের পরিচয় হয়েছে ডেটিং অ্যাপের মাধ্যমে। ফিন্সের মাধ্যমে পরিচয়, সেখান থেকে পরিণয়। ঠিক আছে, এইটা হচ্ছে মামদানির। কিন্তু মামদানি যে ওনার পরিবার তো বিশ্ব পরিবহন, বিশ্ব পরিবহন, এক্স্যাক্টলি। মানে মজার বিষয় হচ্ছে কি, মামদানির প্রভাব কিন্তু ভারতের রাজনীতিতে আছে। এটা কিন্তু একটা ভালো জায়গা, দক্ষিণ এশিয়ায় তার প্রভাব আছে, সেই জায়গাটাতে আমরা আসবো। মামদানির প্রথম কথাই ছিল যে সাশ্রয়ে যেন মানুষ বসবাস করতে পারে। তিনি যখন বিবিসিতে সাক্ষাৎকার দেয়, তখন উনি একদম স্পষ্টতই বলেছে যে দৈনিক 5 লক্ষ শিশু নিউ ইয়র্ক শহরে না খেয়ে ঘুমায়, সেটা তাকে ব্যথিত করে এবং এর জন্য তিনি কিছু করতে চান। মানে এটা ঠিক কথা, মানে এটা কিন্তু খুব জায়গাটা খুব একটা ভাইটাল পয়েন্ট। এরপরে হচ্ছে তার আরো কিছু দর্শন আছে, সেইগুলো হচ্ছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ, শিক্ষা খাতে বিনিয়োগ, হ্যাঁ, এবং যেটা সামাজিক সুরক্ষা বলো, ছোট ছোট ব্যবসা, এই জিনিসগুলা, এবং ছোট ছোট উদ্যোক্তা যারা,
বা যারা ছোট ছোট ব্যবসা করে টিকে আছে তাদেরকে সাপোর্ট দিয়ে স্বাবলম্বী করে তোলার যে কৌশল, মানে এই কৌশলটা মূলত হচ্ছে কি সমাজতন্ত্রের কৌশল। এটা এই কৌশলটার দিকে এখন বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছি মামদানি কিন্তু ডেমোক্রেটিক পার্টির সদস্য, মামদানি ডেমোক্রেটিক পার্টির সদস্য, কিন্তু তিনি কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্যও বটে। এই জায়গাটাতেই হচ্ছে ডেমোক্রেটের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কারণ আমেরিকায় যদি সমাজতন্ত্র একবার ঢুকে যায় তাহলে পুঁজিবাদ ধ্বংস হয়ে যেতে পারে। এই জায়গাটাতেই রিপাবলিকান এবং ডেমোক্রেটের দুই দলের অত্যন্ত ভয়। এই ভয়ের কারণেই এই আপনি যেটা বলছিলেন যে ডেমোক্রেট এবং রিপাবলিক হাতিয়ার গাধা এক হয়ে বা লাল নীল শিবির এক হয়ে তাকে ঠেকানোর পিছনে লেগেছে। কিন্তু যেটা হচ্ছে আমরা বরাবরই দেখি কি যে এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যায় কি যখন সাধারণ মানুষের পক্ষে যায় তখন কিন্তু মেস পিপল দেখা যায় সাথে থাকে। মামদানির সাপোর্ট কিন্তু সেই মেস পিপল। এটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে প্রয়োজনে মামদানিকে দেশ ছাড়া করে বা জেলে যেটা করবে যে নিউ ইয়র্কে ফেডারেল শাসন ব্যবস্থা চালু করবে। এটা কিন্তু ঘোষণা দিয়েছে, প্রত্যক্ষভাবে হুমকিও দিয়েছে যে মামদানিকে জেলে যেতে হতে পারে। হুমকি অবশ্য ইলন মাস্কের ক্ষেত্রে দিয়েছিল। একটা কথা আপনার একটু রাম দিয়েছিল একটা কথা। আমি মামদানির আপনি যেগুলা বললেন, আপনার যে কথাগুলা সে নিয়ে গেছে সবার কাছে, ভোটারের কাছে, এখন তো ভোটারই বলবো না করি বা ভোটারের কাছে, দেখেন যদি আপনার যেটা বললেন হেলথ কেয়ার, ভাড়া নিয়ন্ত্রণ, শ্রম অধিকার সংস্কার, জনপরিবার, এটা তো মানুষের মনের, মানে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের মনের একটা চাহিদার কথা, না বলতে পারার কথা। তো এই মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা বা ম্যাস পিপলরা যখন দেখবে তাদের এই মনের কথাগুলো, তাদের এই দাবি দেওয়া না বলা কথাগুলো আরেকজন যখন বলছেন, স্বাভাবিকভাবে তার পিছুই তো দাঁড়াবে জনগণ। আমেরিকার প্রচারণা বলেন, আমেরিকার প্রচারণা কিন্তু আমাদের মতো না, আমাদের প্রচারণার স্টাইল ভিন্ন। কিন্তু মামদানি কিন্তু সাধারণ জনগণের কাছে গিয়েছে। এই কাছে যাওয়ার কৌশলটা কিন্তু চমৎকার। হ্যাঁ, মামদানি তার প্রচারণায় প্রথমেই সে কিন্তু একদম তার পরিচয় স্পষ্ট করেছে এবং সে মুসলিম পরিচয় সেটা সে স্পষ্ট করেছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মসজিদে গিয়ে তিনি নামাজ পড়েছেন এবং নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলেছেন। তার যে প্রত্যাশা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নের বিষয়টা কিন্তু সরাসরি ভোটারদের কাছে তুলে ধরেছেন, যে জিনিসটা মার্কিন ইতিহাসে সাধারণত প্রাইমারিতে বা ইয়েতে হয় না, সেইটা কিন্তু মামদানি করেছেন। এবং মামদানি কিন্তু উর্দু ভাষায় তার প্রচারণার ভিডিও তৈরি করেছেন, করে সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। সেটাও কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে মার্কিন রাজনীতিতে। এবং সেটাকে অনেকে এই যে মামদানির যে প্রচারণার যে কৌশল, এই কৌশলটাকে অনেকে অভিনব বলেন। মানুষের কাছে একজন মানুষ যখন পৌঁছাতে পারবে তখনই সে জননেতা হতে পারবে। আদারওয়াইজ কিন্তু জননেতা হওয়া যাবে না। নেতা হওয়া যায়, নেতা আর জননেতা হওয়ার মধ্যে অনেক পার্থক্য। সেটা আমরা অতীতেও দেখেছি, অনেক বিশ্বের অনেক বড় বড় নেতাকে দেখেছি। মামদানির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু বাকি চার প্রার্থী কিন্তু সিম্পল না। এর মধ্যে একজন সাবেক মেয়র, একজন অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, সাবেক মেয়রকে ট্রাম্প সাহেব ব্যাকআপ দিচ্ছে। এবার রিপোর্ট এখন দেখেন মামদানির এগেইনস্টে কিন্তু দুই বড় দলের সাপোর্ট। আপনি দেখেন এখন যেটা হচ্ছে, যদি ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে বাকি চারজন ঘোষণা দিয়েছে তারা এক হয়ে হলো মামদানিকে রুখার জন্য প্রয়োজনে তাদের ভোট একত্র করবে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি, হ্যাঁ, ফ্রি মার্কেট প্রতিদ্বন্দ্বিতা করবে প্রয়োজনে। ফ্রি মার্কেট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কি, দলের চূড়ান্ত ভোটের আগে ওপেন প্ল্যাটফর্মে ভোট করে জনপ্রিয়তা নিশানে প্রি ইলেকশন চ্যালেঞ্জ, ইলেকশন চ্যালেঞ্জের মতো আর কি, সেটা করে হলো মামদানিকে যাতে ঠেকানো যায়। এটা তো গেল নিউ ইয়র্ক সিটি নির্বাচন। আমি আগেই বলছিলাম যে দর্শক, আমি বলবো যে ভারতের রাজনীতিতে আসলে দেখেন ভারতের যে রাজনীতি, মোদি বিরোধী যে প্রচারণা, এইখানে মামদানি কিন্তু শুরু থেকেই
একদম সরব ছিল, এবং যেটা হচ্ছে যে গুজরাট দাঙ্গা, কাশ্মীর ইস্যু বা আরো বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, যে বিতর্কিত বিষয়গুলো আছে মূলত যে ভারতের বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মোদিকে একদম সরাসরি মোদির বিপক্ষে আঙুল তুলেছেন মামদানি, এবং এর জন্য মোদি দায়ী, মোদির বিচার পর্যন্ত দাবি করেছেন মামদানি। হ্যাঁ, তা যদি মামদানি এই জায়গা থেকে নিজের দল থেকে উঠে আসতে পারে, তাহলে এটা সমাজতন্ত্রের বিজয় বলা যায় এই যুগে। কারণ হচ্ছে আপনার পুঁজিবাজারটা পুরো বিশ্বটাকে গিলে ফেলেছে। আপনি যেভাবে বললেন, যেভাবে সরল ব্যাখ্যাটা দিলেন পুঁজিবাদ মানে আপনি সব, আপনি উঠলে আপনি স্যাটিসফ্যাকশন, আপনার আশেপাশের মানুষ মরলো বাঁচলো না কি করলো আপনার কোনো মাথা ব্যথা নাই, দায়বদ্ধতা নাই, আপনি চাইলে সামান্য সাহায্য করতে পারেন। কিন্তু সমাজতন্ত্র তো সেটা না। সমাজতন্ত্র হচ্ছে সবাই মিলে এবং আমরা রইল অধিকার নিশ্চিত। রাশিয়া, চীন এগুলো তো দেখে আসছে। এখন পরিপূর্ণ সমাজতন্ত্র তো কোনো দেশেই কি আছে দাদা? ইতিহাস কিন্তু কখনো টাটা বাই বাই বলে না, ইতিহাস বলে ফিরে ফিরে আসে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে, এবং এই জিনিসটাই কিন্তু সম্ভবত অর্ডারকে দেখতে পারবো। আচ্ছা, এটা পারলে তো যারা সমাজতন্ত্রে ওদের খারাপ মন্দ মিলে প্রতিটা দলের আদর্শ থাকে, কিন্তু আপনি যদি সরল রেখায় একটা টান দেন সেখানে সমাজতন্ত্র কিন্তু বেটার দেন এভরিথিং। রাইট রাইট। বর্তমানে এই যুগে তো সুপ্রিয় দর্শক, আমরা এই যে আজকের অনুষ্ঠানটা যে বিষয় নিয়ে করলাম, শুধু নিউ ইয়র্কের বিষয়টা কিন্তু এটা না, এটা সারা বিশ্বেরই সমস্যা। আপনি যখন মানুষের গণমানুষের কথা বলবেন, সাধারণ মানুষের কথা বলবেন, পুঁজিবাদরা আপনার ঘাড় চেপে ধরবে, আপনাকে এগোতে দেবে না। ওরা চাইবে আপনাকে অশিক্ষিত রেখে, দরিদ্র রেখে তাদের প্রভাব বিস্তার খাটানো। রাইট। তো আজকের আমরা যে পর্বটা করলাম, জোরান মামদানি ইনি হতে পারেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত। এটা সামনে দিতে পারে, উনি আমেরিকার ইতিহাসও পড়তে পারেন, আর নতুন করে লিখতে পারেন ইতিহাসটা। তো ওনার জন্য আগে থেকে আমরা শুভকামনা জানাই। আর এই এই আপনার মামদানি বা আমেরিকার নিউ ইয়র্কের রাজনীতি, মেয়র, এটা নিয়ে আমরা আরো কিছু পর্ব করবো, যেহেতু ওরা ডেমোক্রেটের প্রার্থী আছে, 1.5 বছর পর নির্বাচন। হ্যাঁ, নির্বাচন, এর আগেও আমরা এনাকে নিয়ে পর্ব করব। আর এনার বিষয়ে যদি আরো জানতে চান আমাদের কমেন্টে জানাবেন, আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের তথ্যভিত্তিক আপনার ইস্যুগুলা আপনারা দেখতে পারেন। আর এখানে কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব দুজনে মিলে সেই বিষয়ে পরিপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার। তো ভালো থাকবেন। আরেকটু কথা, চারপাশে করোনা, ডেঙ্গু বিস্তার লাভ করছে, সিজনটাও খারাপ, আপনারা সাবধানে থাকবেন, বাসা থেকে বেরোলে মাস্ক ব্যবহার করবেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমরা আরো কি করলে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের এই সহযোগিতার জন্য সবসময় ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।